হাই বন্ধুরা, আমি এসেছি ড্যাম্পে। আমার যে লক্ষ্মী পুজো করেছিলাম সেগুলো ভাসান দেওয়া হয়নি, এখন ভাসান দিতে আসলাম, একটু শেয়ার করে দিচ্ছি। হাই হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো আরও একটা নতুন দিন, সপ্তাহের প্রথম দিন আজকে। আকাশটা, রোদটা খুব একটা বেশি নেই, অল্পই রয়েছে। বৃষ্টি হলে এক পশলা ভালো হয়, আমার গাছগুলো সব ভিজে যায়, না তো গাছে জল দিতে হবে। রান্না করা আছে, কোনো টেনশন নেই। তো এখন ভিডিওটাকে আপলোড দেব, ভিডিওতে যা করা সেগুলো করব, করে তারপর কাজ শুরু হবে যথারীতি। তবে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে কালকে খুব তাড়াতাড়ি আমি এলপিটাও শেষ করেছিলাম। গলাটাও ঠিক নেই, এত কথা বলতে হয়, সেই জন্য। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। থাকো তোমরা আমার সাথে। আমার মা ক্যান্ডি আর এই যে উপরে দাঁড়িয়ে আছেন, খাট ছাড়া নামেন না উনি। উনি খাটেই সবসময় থাকতে বেশি প্রেফার করেন, সেই জন্য উপরে বসে আছেন। ক্যান্ডি তো জানো ক্যামেরা দেখলে কেমন করে। আমার মা চলে এসেছে আশীর্বাদ নেওয়ার জন্য, বসে আছে, দেখো দুষ্টুমি করে করে এখন এখানে বসে আছে। পুজো কমপ্লিট হলো, এই দেখো আজকে তো সোমবার, পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখালাম তোমাদেরকে। হয়ে গেল বন্ধুরা। এই যে মন্দিরটা তোমরা অনেকবার দেখেছো, আমি অনেকবার এসেছি এই মন্দিরে। আমি বলি না, যেখানে মন খারাপ হলে এখানে এসে বসি আমি। আর পুরো কচুরিপানা ফুলে ভরা। এই ছট পুজো হলো তো, তো আমি তো ভিড় অ্যাভয়েড করি বলে আসিনি। দেখাই তোমাদের একটা জিনিস, দেখো পুরো কচুরিপানাগুলো পরিষ্কারও করেনি, পুজো ছিল। এ দেখো ছট পুজোর আগে না এগুলো সব তৈরি করে, রং করে রায় এরকম পুরো চারিদিকে রয়েছে। চলো দেখাই। এই দেখো কি সুন্দর করে করেছে, দেখেছো? এই দেখো পুরো রং করে আর কি। এই ছট পুজোর আগে এখানটা রং করা হয়, এগুলো তৈরি করাই ছিল। ওখানে বজরংবলী রয়েছে, কেউ ফেলে দিয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না। এই যে এত সুন্দর বজরংবলীকে এখানে রেখে কেন গেছে আমি বুঝতে পারছি না। এই দেখো কি সুন্দর করে করেছে। এখানে মনে হয় কিছু ছিল, এখানে জল, ওই ডোবাটা নোংরা বোধ হয়, এই জন্য নিজেরা এখানটা কেটে জল দিয়ে তারপর এখানে পুজো করেছে। এইখানটাতেও দেখো বেশ বড় করে কলা গাছ লাগানো রয়েছে। এই দেখো এগুলো সব পুজোর জায়গা, আজকে ভোরবেলাতেই তো কমপ্লিট হলো। এই দেখো কি সুন্দর কলা গাছ দিয়ে চারিদিক দিয়ে বেঁধে রেখেছে, এর ভেতরে পুজোটা করেছে আর কি। দেখো চারিদিক জলে জল, আর বিশাল, দেখছো চারিদিক পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো চারিদিক জঙ্গল, একদম মনে হচ্ছে একদম বন তৈরি হয়েছে, মানে কোনো মেনটেনেন্সই করছে না এরা। বিশাল ড্যাম, প্রচুর মাছ আছে এখানে। চলো যাওয়া যাক। আর এখানে কিছু আদিবাসীও থাকে ঘর করে মন্দিরের পেছনে, দেখো দেখো ঘরগুলো, এখানে এরা থাকে। এটা তো বাস রুট, এই রুটটা তো বাস রুট।
হাই, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আসলাম, ব্লগটা শেষ করতে হবে, মাথায় খুব যন্ত্রণা করছে। মানে যন্ত্রণাটা কি বলতো, ঝিমঝিম ঝিমঝিম করছে মাথাটা, আসলে এত প্রেশার পড়ছে না মাথার উপরে। মানে আমার একটু বেশি চিন্তা করি, আমি অনেক বেশি চিন্তা করি, ওটার জন্যই প্রেশার। আর সারাদিন এত বেশি কাজের চাপ, সেটার জন্য হচ্ছে, ঘুম ঠিক মতো হচ্ছে না। গ্রিন টি খাচ্ছি। আমি ভাবলাম ব্লগটা এন্ড করব, কথা বলিনি, তা না তো এলবি শেষে অনেক রাত হয়ে যায়, তখন ভালো লাগে না, আর আরও বেশি টায়ার্ড হয়ে যাই। সেই জন্য এখনই আসলাম। 7:30টার দিকে খাবার দেবো, আজকে একটু আগেই শুরু করব আর আগেই শেষ করে দেব, বেশিক্ষণ করব না, কারণ শরীর খারাপ হচ্ছে দিনকে দিন। রেস্ট করিনি কোনো দিন, সপ্তাহে টানা করছি তো, সেই জন্য। বন্ধুরা, তোমরা আজকে আমার দেখলাম অনেকে দেখেছো, আমি তোমাদের সববার ভিডিও দেখব। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, আমি প্রত্যেকের ভিডিও দেখব, রাত্রে দেখবো, সেই জন্য এমনি তাড়াতাড়ি শেষও করে দেব, তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করব। এবং খুব ভালো লাগছে তোমরা এতজন আমার ভিডিও দেখেছো, আর আমাকে যারা সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, ভীষণ সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরাও এগিয়ে যাও, তোমাদের ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে। এক একজন এক এক রকমের ভিডিও বানায়, কেউ কুকিং নিয়ে, কেউ ডেলি লাইফস্টাইল, কেউ ট্রাভেল নিয়ে বানায়, অনেক কিছু, কেউ ফানি ভিডিও বানায়। খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে, তোমরাও জীবনে এগিয়ে চলো, একে অপরের পাশে থাকবো আমরা, এই প্রতিশ্রুতিটা আমাদের সকলকেই রাখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, গুড নাইট।